ভাগ্যশালী যে এরকম একজন গুরুদেব আমাদের সাথে আসেন। তো আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই স্যারকে ওয়েলকাম জানাবেন এবং খাতা কলম নিয়ে বসবেন। আমিও খাতা কলম নিয়ে বসেছি, এই দেখুন আমার ডায়েরি আর পেন। তো আপনারাও সবাই খাতা কলম নিয়ে বসবেন, যেটা লিখবেন সেটা সব সময় দেখে আপনারা করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ, আমি এখন স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম গুরুদেব, আমাদেরকে কিছু বলার জন্য ওয়েলকাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। সুমা ম্যাডাম শুরু করেছেন খুব সুন্দরভাবে আজকে। প্রথম দিন আজকে আপনি খুব সুন্দরভাবে আজকে ক্লাস শুরু করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের সবাই প্রিয় লিটন টুটন স্যার, উনি আপনাদের গ্রুপ লিডার এবং খুব ডেডিকেটেড ভাবে উনি আরসিএম বিজনেসে কাজ করছেন, নিজেকে নির্মাণ করছেন যাতে আপনাদেরকে উনি লাগাতার সহযোগিতা দিতে পারেন। তো টুটন স্যারকে আমি অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রত্যেক সপ্তাহে একদিন আমরা সবাই জুমের মাধ্যমে আমরা শেখার জন্য এখানে এসেছি, আমিও শিখতে এসেছি, আপনারা এসেছেন, আমরা সবাই শিখবো আরসিএম বিজনেসে। প্রতিটি ক্লাসে এবং আমাদের যত সিনিয়ররা আছেন, যদি কেউ যদি মনে করে যে আমি বিজনেস করতে চাই, কেউ যদি মনে করে যে আমি এই বিজনেসে সাকসেস হতে চাই, তাহলে তাকে শিখতে হবে। না শিখে যেভাবে কেউ কোনোদিন ডাক্তার হতে পারে না, না শিখে যেমন কেউ কোনোদিন বিল্ডিং বানাতে পারে না, ওকালতি করতে পারে না, না শিখে সেরকম এই বিজনেস শিখে করতে হবে। আপনি বাড়ির সামনে একটা দোকান খুলবেন, সেখানে শেখার কোনো জরুরি নেই। কারণ বাড়ির থেকে, বাড়ির সামনে যে দোকানটা খুলেছেন, এই দোকানটা থেকে কি পাবেন সেটা আপনি জানেন ভালো করে। যে এই দোকান থেকে আপনি দোকান খুলেছেন, কাস্টমার আসবে, মাল কিনবে, মাসে 10-20 হাজার টাকা রোজগার করবেন, এতটুকু। এটার জন্য শিখতে হয় না। 10-20 হাজার টাকা রোজগার করার জন্য জীবনে কখনো শিখতে হয় না। ইয়েস আর নট ফ্রেন্ডস? তো শিখতে হয় কখন? যখন আপনি একটা কেরিয়ার নির্মাণ করতে চাইবেন, তখন আপনাকে শিখতে হবে। যখন আপনার জীবনের একটা জিনিসকে আপনার জীবনের অবলম্বন হিসেবে করতে চাইবেন, যে এটা আমার জীবনের ভবিষ্যৎ, তাহলে সেখানে আপনাকে শিখতে হবে। আপনি একটা ভেবে দেখুন, মনে করুন আপনি গাড়ির মেকানিকটাকে ভবিষ্যৎ হিসেবে নিয়েছেন, তা আপনাকে আগে শিখতে হবে। আগে শিখতে আপনি ডাক্তারটা আপনার ভবিষ্যৎ হিসেবে নিয়েছেন, ডাক্তারি করা, তাহলে আপনাকে আগে ডাক্তারি শিখতে হবে। মনে করেন আপনি এম, শিক্ষকতাকে ভবিষ্যৎ হিসেবে নিতে চাইছেন, আমি টিচিং করব, তাহলে আপনাকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে, স্কুলে যেতে হবে, বিএড পাস করতে হবে। কারণ এটা হচ্ছে আমার ভবিষ্যৎ নির্মাণের জন্য। পৃথিবীতে যে কোনো কাজে যখন কেউ ভবিষ্যৎ নির্মাণ করেছেন, তখন তাকে শিখতে হয়েছে। আর ভবিষ্যৎ নির্মাণ ছাড়া যে কাজটা দৈনন্দিন প্রয়োজনের জন্য করা হয়, যেমন আপনার প্রতিদিনের খরচা, মাসে যে ঘর ভাড়া, বাজার খরচা, বাচ্চার মাস্টারের বেতন, এইসব কাজের জন্য যে পয়সা রোজগার করা হয়, এটার জন্য শিখার কোনো প্রয়োজন নেই। একজন রিক্সা চালায়, তাকে বেশি শিখতে লাগে না। টমটম চালায়, বেশি শিখতে লাগে না, একদিন বেরোলে টমটম শিখা হয়ে যায়। তো আরসিএম বিজনেসটা, এটা কি সত্যি কি বাচ্চার মাস্টার বেতন দেওয়ার জন্য আরসিএম বিজনেস করছি আমরা? আমরা প্রতিদিনের তেল লবণ সাবান, মাছ মাংস, এই 3 বেলা খাওয়ার জন্য কি, এই টাকা রোজগার করার জন্য কি আমরা আরসিএম করছি? এই ধরনের ভাবনা নিয়ে যারা আরসিএম করবেন তারা শিখবেন না। তাদেরকে আপনি যতই মাথা পেটা করেন, আর মিটিং এ আসো, সে আসবে না। কারণ সে আরসিএমটাকে তার দৈনন্দিন কাজের মতো ভেবেছে। যে কাজটা সে 10 বছর 20 বছর যাবত করছেন, আরসিএমটাকে সেইভাবেই ভাবছেন। সেইভাবেই মনে হয় যে না, আমি যা করছি আজকে এখান থেকে 2-4-500 হাজার টাকা আসলো, এই যে কদিন চলবে চলবে, না হলে তো আমার কাজ আছে। এই ধরনের ভাবনা নিয়ে যারা আরসিএম করছেন তারা শিখবে না। আরসিএম কারা করছে, শিখছেন যারা এই বিজনেসটাকে ভবিষ্যৎ হিসেবে নির্মাণ করতে যান। দেখুন, আমি একটি কথা বলি, শিখে যদি ভবিষ্যৎ নির্মাণ করা যায়, এর মতো বড় সুযোগ আমাদের জীবনে কি আছে? আপনি নিজেকে প্রশ্ন করুন। শুধু শিখে। এখানে টুটন বাবু কখনো আপনাদেরকে বলেনি যে ম্যাডাম, দাদা, এখানে আপনি 1 লক্ষ টাকা পুঁজি লাগান, 50 হাজার টাকা পুঁজি লাগান, 30 হাজার টাকা পুঁজি লাগান। কেউ তো একবারই বলেনি। এক আপনারা বিভিন্ন মিটিং সেমিনারে গেছেন, কখনো বড় বড় সিনিয়ররা আসে, আপনাদেরকে বলেছে যে আপনারা এখানে টাকা লাগান, এখানে ইনভেস্ট করুন? একবারও তো বলেনি। এখানে কি বলছে বারবার? শিখো, শিখো, শিখো। তো
শিখে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, তাহলে আমরা শিখবো না কেন? শিখবো কেন? আরসিএম কেন করব? তার পরিষ্কার যদি কারণটা আপনার জানা না থাকে, আপনি আরসিএম বিদেশ করবেন না। তো আরসিএমটা আপনার কি প্রয়োজন কি প্রয়োজন না? আরসিএম থেকে আজকের দিনে আমি যদি বলতে চাই, আজকের দিনে এই আরসিএম থেকে মাসে 1 লক্ষ টাকাও রোজগার করছেন আজকের দিনে এই আরসিএম থেকে। যে বিজনেসটা শেখার জন্য আপনি মোবাইলের পর্দার সামনে বসে আছেন, যে বিজনেসটা করার জন্য টুটন স্যার আপনাকে বারবার মোটিভেশন দিচ্ছে, ফোন করছে, শেখার জন্য বলছেন, বিজনেস এক, এখানে যে লোকটা মাসে 1 কোটি টাকা রোজগার করছেন, সে শুরুটা যেভাবে করেছিলেন, দেখেন শুরুটা সে যেভাবে করেছিলেন, আপনিও সেভাবেই শুরু করেছেন এই বিজনেস। আজকে যে লোকটা 1 কোটি, যেমন আমার কথা যদি বলি, আমি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা রোজগার করছি প্রতি মাসে। আমি এই বিজনেসটাকে শুরু যেভাবে করেছিলাম, আপনারাও সেম ভাবে শুরু করেছেন। এখানে আমার জন্য আলাদা কোনো রাস্তা, আমার জন্য আলাদা কোনো ঘাট নেই। এক সিস্টেম, এক রাস্তা, এক মঞ্জিল, এক, সবকিছু এক। তাহলে একটাই লাইন, এখানে কোনো অন্য কোনো রাস্তা নেই। যে আরসিএম এর মধ্যে এমন একটা রাস্তা আছে যেখানে ঘুষ টুস দিলে, কিছু টাকা পয়সা খাওয়ালে আমি মুরারি বাবুর জায়গা পৌঁছে যাব। এই সিস্টেম আরসিএম এ নেই। রাস্তা একটা, সব সিরিয়াল লাইন ধরেছে। এবার এই রাস্তাটার মধ্যে চলছে তো অনেক লোক, 4 কোটি লোক এই আরসিএম এর রাস্তায় বর্তমানে এসেছে। 4 কোটি মানুষ এসেছে, আপনার মতো আমার মতো। 4 কোটি লোক একটা রাস্তায় চলছে। এই রাস্তাটার মধ্যে যে ভিড় দেখতে পাচ্ছি, এই ভিড়ের থেকে কিছু মানুষ 1 কোটি টাকা রোজগার করছে, কিছু মানুষ 50 লক্ষ টাকা রোজগার করছে, কিছু মানুষ 10 লক্ষ টাকা রোজগার করছে, কিছু মানুষ 5 লক্ষ টাকা রোজগার করছে, কিছু মানুষ 2 লক্ষ টাকা রোজগার করছে, কিছু মানুষ 50,000 টাকা রোজগার করছে, কিছু মানুষ 30,000 টাকা রোজগার করছে, কিছু মানুষ 5,000 টাকা রোজগার করছে, কিছু মানুষ 500 টাকা রোজগার করছে, কিছু মানুষ 200 টাকা রোজগার করছে। দেখুন, ব্যাপারটা বুঝে দেখুন। একটা রাস্তা, এই রাস্তায় সবাই চলছে, কিন্তু এই রাস্তাটার মধ্যে এক জায়গায় সবাই যাচ্ছেন, কিন্তু এক একজনের ইনকামের করার পরিমাণটা আলাদা আলাদা। কারণটা কি? কারণ এই রাস্তার ভিড়ের মধ্যে কিছু লোক এই বিজনেসটাকে শিখে করছেন, আর কিছু লোক না শিখে বাহানা দেয়, আমার সময় নাই, আমার মোবাইলের ডাটা নেই, আমার জুম মিটিং জানি না, আমি মিটিং এ যাব, আমার 50 টাকা খরচা লাগবো, আমার মিটিং এ যাওয়ার সময় নেই। এই ধরনের মারাত্মক মারাত্মক বাহানা করে করে একটা সুন্দর জীবনটাকে সেই বলি দিয়ে দিচ্ছে, বলি বলি, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তাই আজকের এই জুম বেবিনারে যারা যারা আছেন, রাস্তা সহজ, একদম সহজ। আমি যে কাজটা করেছি, এখানে আপনারা প্রত্যেক ব্যক্তি এই কাজটা করতে পারবেন। আপনাদের ভিতরে সেই ক্ষমতা আছে। যদি না থাকতো, আমি বোকা না যে আমি আপনাদের সামনে বেড করবো। আচ্ছা বলুন দেখি, যে ছেলেটা লেখাপড়ায় নেই, তাকে কি কোনো ডাক্তারি কলেজে গেলে তাকে ডাক্তারি শেখাবে? যে ছেলেটা কোনোদিন স্কুলে যায়নি, তার বয়স হয়ে গেছে 70 বছর, তাকে কি ডাক্তারি শিখাবে কোনো ডাক্তার স্কুলে? তাকে বের করে দেবে, এই তার দ্বারা হবে না। তাকে শিখানো মানে তার সময়, আমার সময় নষ্ট। তাহলে আমি আমি কেন আপনাদের সামনে সপ্তাহে একদিন আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদেরকে আমার যে অনুভবটা আমি শিখেছি সেটাকে দেওয়ার জন্য আমি কেন আসি? কারণ আমি বিশ্বাস করি, এখানে আপনারা প্রত্যেক মানুষ যদি সিস্টেমটাকে শিখেন, তাহলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে মিনিমাম 50,000 টাকা রোজগার আসবে। তা একবার না, প্রত্যেক মাসে আসবে, প্রত্যেক মাসে। 1 মাসেরটা খেয়ে শেষ না করতেই আরেক মাসে আসবে, যেটা আমার আসে। তো প্রশ্ন হচ্ছে কি, আমার তো বিশ্বাস আছে আপনারা আরসিএম এর যে শিক্ষাটা,
এটা সবাই শিখতে পারবে, সবাই। যে জীবনে কোনোদিন স্কুলে যাননি সেও আরসিএম এর বিজনেস করার যে নলেজ, যে টেকনিক, সেও শিখতে পেরেছে, অনেক প্রমাণ আছে। যে মহিলাটা কোনোদিন ঘর থেকে বেরোয়নি, দেখুন একটু আগে আমি একটা ভিডিও চালিয়েছিলাম আরসিএম এর মিটিং এ, আপনারা যারা পরে এসছেন হয়তো দেখেননি। এই মিটিং এর মধ্যে যে ভিডিওটা ছিল, ওই দেখেন ওই ভিডিওর মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে কিভাবে কথা বলছে, অথচ এই মহিলাটা হয়তো কোনোদিন হয়তো ঘর থেকে বেরোয়নি, কিন্তু আরসিএম এর শিক্ষা গ্রহণ করে সে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন। সে সেই 10,000 5,000 লোকের সামনে দাঁড়িয়ে সে মাইক্রোফোন দিয়ে কথা বলছে। তো বন্ধু, প্রথম তো হচ্ছে কি, আমার তো বিশ্বাস আছে আপনারা শিখে সাকসেস হবেন, কিন্তু আপনাদের কতটুকু বিশ্বাস হচ্ছে সেটা হলো বড় জিনিস। 2 নম্বর হচ্ছে কি, আপনারা যারা জুমে এসছেন দয়া করে জুম থেকে বের হবেন না। বের হবেন মানে কি, নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন। দেখুন আরসিএম সিস্টেমে আমি যে পয়সা রোজগার করছি, আপনারা যদি সিস্টেমে নাও শিখেন, আমার ইনকাম বন্ধ হবে না। কারণ আমার নিচে হাজার হাজার লোক আছে। কিন্তু আমি কেন আপনাদেরকে বারবার বারবার বলছি, কারণ আমার ভগবানের কাছে আমি ঋণী হয়ে থাকবো, আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো, যে আমি এত টাকা রোজগার করছি, আপনারা মাল কিনছেন এই কারণে। আমার একটা দায়িত্ব থাকে যে আপনারাও যাতে মাসে 1.5-2 লাখ টাকা রোজগার করতে পারেন, আমার জায়গায় আসতে পারেন, সেই জন্য আমি আপনাদের সামনে বারবার বলছি। তো এই সিস্টেমের শিখার মধ্যে প্রথমে কি করতে হবে? প্রথম হচ্ছে আরসিএম কেন করবেন সেটা ক্লিয়ার থাকে। আজকে আপনার বয়স, বিয়ে করেছেন, আজকে মনে করুন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন আপনি বিয়ে করেছেন, 30 বছর হয়ে গেছে। এই 30 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ আপনার বয়স হয়েছে মনে করুন 50 বছর বা 40 বছর। আপনার 40-50 বছর হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এখনো আপনি বাইসাইকেলে চলছেন, বাইক দিয়ে চলছেন, তাহলে আপনার মধ্যে সে স্বপ্নটা কেন জাগে না, যে আমি কি সারা জীবন বাইকে করে আমি আমার পরিবারকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাবো, নাকি একটা গাড়ির শখ পূরণ করব? কেন এই কেন আমাদের জীবনে উন্নতিটা সম্পর্কে কেন আমরা এতটুকু ওয়াকিবল নই? আজকে আপনি যে ঘরে থাকছেন, যে খাটে ঘুমাচ্ছেন, আপনার বাচ্চা যে খাটে ঘুমাচ্ছে, আপনার মা বাবা যে ঘরে থাকছেন, বিগত 10-15 বছর যাবত, 20 বছর যাবত একরকম দেখবেন। সেই খাট, সেই ঘর, সেই রং, সেই ঘরের যেটা, কিন্তু সত্যি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যে ঘরে ঘুমাচ্ছেন, যে ঘরে থাকছেন, এটা কি আপনার স্বপ্নের ঘর? এই ঘরে থেকে কি আপনি নিজেকে ধন্য করতে পারেন যে আমি জীবনে ওয়াও কি সুন্দর ঘর করেছি, আমি আমার জীবনে সার্থক, এই কথা বলতে পারবেন? আমি জানি না আপনি বলতে পারবেন কিনা, কিন্তু আমি বলতে পারি না। আমি মনে করি আমি যে ঘরে আছি, এটা হচ্ছে আমার কম্প্রোমাইজ লাইফ। কি করব, কোথায় যাব, এখানে থাকতে হবে। কিন্তু আমি যদি কিন্তু আমি যদি এখানে থেকে, এই ঘরে থেকে একটা চেষ্টা করি যে এই ঘরটা থেকে আরো বড় ভাবে কিভাবে আমি বাড়িটা বানাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, একজনের অডিও অন আছে, মিস্টার অমিত শাহ, অডিওটা বন্ধ করে দেবেন। ওকে, ওকে, আমি বন্ধ করে দিয়েছি। তো প্রশ্ন হচ্ছে স্যার, আমি যেটা বলছি, আপনি যে ঘরে আছেন এটা আপনার দোষ নয়। দেখুন আমার বাবা মানুষের কাজ করতেন, তাই আমি আমি প্রায় 15-20 বছর পরের গোলামি করেছি। তাহলে এটা দুষ্টা কার? এটা দুষ্ট হচ্ছে আমার বাবা গরিব ছিল, নিজের আমি গরিব ছিল। এখন আমি যদি বাবার সেই ঘরের মধ্যে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিই, তাহলে আমার ছেলেও তো গরিব থাকবে। তাই আমরা কেন নিজেকে একটু ডেভেলপ করার জন্য চেষ্টা করি না বন্ধু, বলেন দেখি। একটু, আমি রং মিস্ত্রি কাজ করছি, আমার আর সময় নেই। তাহলে বন্ধু আমি একটা কথা আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আপনি হয়তো 20 বছর যাবত রং মিস্ত্রি কাজ করছেন, এই 20 বছর অব্দি যা পেয়েছেন, যদি আগামী 20 বছর রং মিস্ত্রি কাজ করেন, যা পেয়েছেন তাই পাবেন। হ্যালো, আপনি যে ঘরে আছেন সেই ঘরটাই থাকবে, আপনি যে গাড়িতে চলছেন, যে বাইক হোক সেটাই থাকবে, আপনার ছেলে মেয়েকে যে ধরনের খাওয়া দাওয়া খাওয়াচ্ছেন সেটাই থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে সেটাই থাকবে। কারণ আপনি আপনার ইনকামের রাস্তাটাকে পরিবর্তন করতে চাইছেন না। সমস্যাটা এই জায়গাতে। আমি বলছি না যে আপনি আপনার রোজগার রাস্তাটাকে বন্ধ করে দিন, আমি বন্ধ করার কথা বলছি না।
আপনি আপনার রোজগারের জায়গাটাকে ঠিক রেখে একটু চিন্তা করে দেখুন, এই 24 ঘন্টার মধ্যে কেউ হাজার কোটি টাকা রোজগার করছেন, এই 24 ঘন্টার মধ্যে কেউ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছেন, এই 24 ঘন্টার মধ্যে মানুষ কি করছে। তাহলে আমার জন্য ঈশ্বর 24 ঘন্টা দিয়েছে, আমি কি এই 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা আমি আমার জীবনটাকে একটু উন্নত করার জন্য আমি আলাদা কিছু করতে পারি না? কিছু করতে পারি না। আজকে আপনার মেয়েটাকে আপনি আদর করছেন, মেয়েকে সোনামণি ডাকেন, আমার সোনা মা, আমার সোনা লক্ষ্মী, মেয়েকে কত আদর করেন। একবার একবার মনে সে আক্রোশ জাগে না যে আমি আমার মেয়ের জন্য আমি কিছু করতে চাই? আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমি এত লক্ষ টাকা খরচা করবো, আমি আমার মেয়ের নামে এত ব্যাংক ব্যালেন্স রাখবো, যাতে আমার মেয়ে কোথায় গেল তার যাতে একটা পয়সা থাকে, সে যাতে কষ্ট না পায়। তাই মুখে মুখে মিষ্টি মিষ্টি আদর করলে তো হবে না বন্ধু। আপনার যে ছেলেটাকে আপনি সোনামণি ডাকেন, রাজা ডাকেন, আমার আদরের দুলাল ডাকেন, যে ছেলেটাকে একবার আপনার ইচ্ছে হয় না যে আমার ছেলেটা, আমি যে কাজটা করছি সত্যি কি আমি স্যাটিসফাইড? তাহলে আমি যদি স্যাটিসফাইড না হই, তাহলে আমার ছেলে তো এই কাজটাই করবে। কারণ আমি তো আলাদা কিছু করছি না যে আমি আমার ছেলের জন্য আলাদা একটা ভবিষ্যৎ আমি তৈরি করে দেবো। আমরা সবাই এটা ভাবি যে না, ছেলে বড় হচ্ছে, ছেলে তো ভবিষ্যৎ তৈরি করবে। তাহলে আমার বাবার মনে সেটা ছিল যে আমি আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছি, আমার ছেলে নিজের ভবিষ্যৎ তৈরি করবে। কিন্তু আমি তো প্রায় 20 বছর যাবত, 15 বছর পরে গোলামি ছিলাম। কিন্তু যখন আমার ভিতরে সে ভাবনাটা আসলো যে আমি এমন কিছু একটা কাজ করি, যে আমার বর্তমান কাজ ঠিক রেখে আমি যে আলাদা একটা কাজ করে আমি আমার পরিবারের, আমার সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বুড়ো বয়সের জন্য আমি কিছু একটা করতে পারি, আমার পরিবারকে বছরে একবার অন্তত বিদেশ যাতে ঘুরাতে পারি। ইচ্ছে হয় না যে বছরে একবার নিজের স্ত্রী, নিজের সন্তানদের নিয়ে একবার ঘুরতে যাওয়া, সেই জম্মু কাশ্মীর, সেই আম, নৈনিতাল, সেই আম, উত্তরাখণ্ড, সে কত সুন্দর সুন্দর জায়গা আছে ভারতবর্ষের বুকে। ইচ্ছে হয় না? কিন্তু দেখুন, বিয়ে হয়েছে অনেকেরই, 40 বছর পেরিয়ে গেছে, অত ঘুরতে গেছে কখন? ওই চেন্নাইতে গেল ডাক্তার দেখাতে, আচ্ছা ডাক্তার দেখাতে আসলাম, চলো একটু ঘুরে আসি। কিন্তু অসুস্থ অবস্থা কি ঘুরে মজা নেবেন বলুন? তো প্রশ্ন হচ্ছে, দেখুন, জীবনটাকে যদি মনে করেন যে একটু উন্নত স্তরের জীবন করতে চান, তাহলে বন্ধু আলাদা কিছু করতে হবে, আলাদা কিছু শিখতে হবে। এবং শিখার জন্য, শিখানোর জন্য ফ্রি, ফ্রি অফ কস্ট, কোনো দিন কাউকে দোষারোপ করতে পারবেন না আপনি যে আপনাকে শিখানোর লোক পাননি। আজকে আপনাকে শিখানোর জন্য আমাদের টুটন স্যার, প্রশান্ত স্যার, দেবিকা ম্যাডাম, আমরা বারবার আপনাদেরকে আমরা গাইড করছি, আপনারা শিখুন। আমাদের মধ্যে অনেকে মনে করেন যে দূর, ওরা কেবল ফোন করে মিটিং আসার জন্য, ওদের তো খাইয়ে দেয় কাম নাই, কেবল মিটিং আসো, মিটিং আসো। দেখুন, এটা খুব খারাপ চিন্তা ভাবনা আপনাদের। ভগবান আপনাকে ক্ষমা করবে না, কারণ ভগবান সব দেখে, সব উনি অন্তর্যামী। ভগবান আপনাকে এমন সাজা দেবে না, যে ভগবান চেয়েছিল আপনার জীবনে একটা বড় কিছু হোক, একটা বড় উন্নতি হোক, আপনি যাতে এই মানব জীবনটাকে সুন্দরভাবে, আনন্দভাবে কাটাতে পারেন। দুঃখের জন্য পৃথিবীতে আমরা আসিনি। ভগবান যদি আমাদেরকে দুঃখের জন্য পাঠাতো, তাহলে আমাদেরকে গরু, নালে ছাগল, নালে ভেড়া, নালে পাঠা, নালে মুরগি বানিয়ে দিত, কেটে কেটে খেয়ে ফেলতো। তাই আমাদেরকে ভগবান পাঠিয়েছে যে মানুষ রূপে জন্ম গ্রহণ করে তুমি মনুষ্য জীবনে আনন্দ উপভোগ করো। কিন্তু এখানে আসার পরে যদি আমরা আমাদের ব্রেইনটাকে কাজে না লাগাই, অনেকে বলে আমার ভাগ্য খারাপ। একদম ভুল কথা। আপনার ভাগ্য ভালো দেখে তো আপনি মানুষ হয়েছেন। আপনার ভাগ্য আরো ভালো, এই জন্য আপনার দুটা চোখ ঠিক আছে, দুটা হাত ঠিক আছে, দুটা পা ঠিক আছে। একবার ভেবে দেখুন, যার দুটো পা নেই, যার দুটো চোখ নেই, তার ভাগ্য ভালো না আপনার ভাগ্য ভালো? একবার চিন্তা করে দেখুন। অর্থাৎ ভগবান সবাইকে, মুকেশ আম্বানি হলো ভারতবর্ষের ধনী ব্যক্তি, এই মুকেশ আম্বানিকে দুটো চোখ দিয়েছে, আপনাকেও ভগবান দুটো চোখ দিয়েছে। মুকেশ আম্বানির দুটো কিডনি আছে, আপনারও দুটো কিডনি আছে। মুকেশ আম্বানির একটা লিভার আছে, আপনারও একটা লিভার আছে। মুকেশ আম্বানির দুটো হাত আছে, আপনারও দুটো হাত আছে। মুকেশ আম্বানির ব্রেন আছে, আপনারও ব্রেন আছে। ভগবান একটা ধাঁচে সমস্ত মানুষকে বানিয়েছেন। ধাঁচ একটা, যে এটা বানানোর যে ধাঁচটা একটা, কাঠামো একটা, অত চামড়াটা আলাদা দিয়েছেন, ভিতরের কাঠামো একরকম। এই যে দুর্গাপূজা দেখবেন, দেখবেন প্রতিটা মূর্তির কাঠামো একরকম,
হয়তো কেউ কোনোটাকে বড় বানিয়েছে, কোনোটাকে ছোট বানিয়েছে, কিন্তু কাঠামো একরকম। তাহলে বন্ধু, মুকেশ আম্বানি যদি তার ব্রেন লাগিয়ে হাজার কোটি টাকার রোজগার করতে পারে, আপনি আপনার ব্রেন কেন লাগাচ্ছেন না, কেন এটাকে নষ্ট করছেন? তাই বন্ধু, আজকে জুম ওয়েবিনারে যারা আছেন, প্রথম হচ্ছে আরসিএম বিজনেসটা কেন করবেন একটু ভাবুন। আর এখনো সময় আছে যে, যে আমার সামনে যে আপনার বসে আছেন, একবার নিজের ঘরটার দিকে তাকান। এটা কি আপনার স্বপ্নের ঘর ছিল? আপনি আপনার স্ত্রীর দিকে তাকান একবার, যে 7 পাকে যখন আমরা বেঁধেছিলাম বিয়ের সময়, 7 বার আমরা পরিক্রমা আগরকে সাক্ষী লাগিয়ে আমরা শপথ গ্রহণ করেছিলাম যে তোমার জীবনের সুখের সবকিছু দায়িত্ব আমার। আমরা তার কতটুকু দায়িত্ব নিতে পারছি? যে ছেলে মেয়েটাকে আমি জন্ম দিয়েছি, তার তার জন্য আমি কতটুকু তার ভবিষ্যৎটাকে মজবুত তৈরি করছি, আমি করছি। সে যদি চিন্তা করে দেখেন যে ঘরের থেকে আপনি বের হবেন, ভগবান না করুক একটা গাড়ি, একটা বাইক যদি অ্যাক্সিডেন্ট করে আপনার দুটো পা ভেঙে দেয়, আপনি তখন বিকলাঙ্গ হয়ে গেলেন। আপনার ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, বউয়ের দায়িত্ব, মা বাবার দায়িত্ব কে নেবে? কি এমন কাজ করছেন যে আপনি বিকলাঙ্গ হয়ে ঘরে বসে রয়েছেন? আপনার ইনকাম আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। কিন্তু আরসিএম নামক যে সিস্টেমে আমরা সবাই জড়িয়ে আছি, শুধু 2টা বছর কেউ যদি শিখেন, জানার চেষ্টা করেন, শিখার জন্য আগুন থাকতে হবে, নিজেকে চালাতে হবে। যে এতটা বয়স পেরিয়ে গেছি, এখনো ব্যাংকে 10 লক্ষ টাকা নেই। এতটা বয়স পেরিয়ে গেছি, এখনো সে বাইক দিয়ে চলছি, একটা লাক্সারি গাড়ি কিনতে পারেনি। এতটা বয়স পেরিয়ে গেছি, এখনো বৃদ্ধ মা বাবাকে তীর্থ ঘুরাতে পারেনি। এখনো এতটা বয়স হয়ে গেছে, এখনো নিজের স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে দেশ ভ্রমণে যেতে পারেনি। এতটা বয়স হয়ে গেছে, এখনো নিজের ছেলে মেয়ে কিছু চাইলে তাকে মন খুলে দিতে পারছি না। তাহলে নিজের প্রতি একটা আগুন, একটা জ্বালা থাকতে লাগে না? সেই জ্বালাটা আমাদের মধ্যে নেই। এই কারণে আরসিএম এর কথা শুনলে ও এই করি কি লাভ, যেমন আছি এমনি ভালো। কারণ আমাদের ব্যর্থ হতে হতে আমাদের জীবনটা আছে না, আমাদের চারিপাশে শুধু নেগেটিভ লোক থাকে। আপনি যেরকম, চারিপাশে সবাই একরকম। তাহলে তারা যেহেতু কিছু করছে না, আমিও সেরকম আছি, আমি বিন্দাস আছি। কিন্তু কিছু মানুষ আছে, তারা নিজের জীবনটাকে বুঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, নিজের ভিতরে কি শক্তি আছে সেটা বোঝার চেষ্টা করে, ভগবানের দেওয়া একটা ব্রেইন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। আজকে সব মানুষ যদি এরকম ভাবতো যে যেমনটা আছি তেমনটাই থাকবো, দরকার নেই আলাদা কিছু করার, তাহলে বলুন এই যে মোবাইলের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেটা হতে পারতো? আপনি বলুন। সব মানুষ যদি বলতো যে আমরা আছি এমনি চলবো, অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, সে ডাক্তার বলতো বলুন। সব মানুষ যদি বলতো যেমনে আছি এমনি থাকি, যে গাড়ি দিয়ে আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, সেই গাড়িকে আবিষ্কার হতো? তার মানে কি, দুনিয়াতে কিছু মানুষ আছে, তারা নিজের জীবনটাকে চেষ্টা করে ধাপে 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 ধাপের উপর দিকে নেওয়ার জন্য। তাহলে আমাদের কাছে রাস্তা কি আছে? রাস্তা তো সব বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তা, আপনি যেই কাজ করছেন, আজকে আপনি মনে করুন আপনি স্টিল ফ্যাক্টরিতে কাজ করছেন, আপনি জানেন আগামী 5 বছর পরে স্টিলের আলমারি তৈরি ব্যবহার করবেন, জানেন আপনি তখন কি হবে? আপনি এবার বলুন, তখন বলুন না স্যার, তখন যেটা আসবে সেটা আপনি বানাবেন না, সেটা আপনি বানাতে পারবেন না, সেখানে আপনাকে রাখবে না। কারণ আপনার নলেজ যদি স্টিল আলমারি বানাবেন, তখন এমন ধরনের ফর্মিকার জিনিস আসবে, মেশিনে তৈরি হবে, তখন আপনাকে রাখবে না। তখন আপনি কি করবেন? তখন নতুন করে আরেকটা কাজ শিখবেন বুড়ো বয়সে? বলুন না আপনি। আজকে ড্রজার এসে মাটির শ্রমিকের কাজ শেষ করে দিয়েছে। আজকে ফ্লেক্স মেশিন এসে যারা আর্ট শিখতেন তাদের কাজ শেষ করে দিয়েছে। তো বন্ধু, এখনো সময় আছে। জীবনে যে কাজ করছেন সেই কাজটাকে ঠিক রেখে এমন একটা কাজ করুন যেটা কোনদিন বন্ধ না হয়। দেখুন, আমার নিচে 15,000 লোক আছে। এখন বলুন, এই 15,000 লোক পৃথিবীতে যায় কিছু হোক, তেল কিনা বন্ধ করবে? লবণ খাওয়া বন্ধ করবে? স্নান করা বন্ধ করবে? দাঁত মোড়ানো বন্ধ করবে? ক্রিম লাগানো বন্ধ করবে? শ্যাম্পু লাগানো বন্ধ করবে? যতই সায়েন্স আসুক, এগুলির বিকল্প কখনো আসবে না। এগুলি মানুষের শরীরের একটা অঙ্গ। কত
স্টিলের আলমারির বিকল্প আসতে পারে, মোবাইলের বিকল্প আসতে পারে, কিন্তু শরীরের বিকল্প আসতে পারে না। এই জন্য আরসিএম বিজনেসটাকে বলা হচ্ছে জেনারেশন প্ল্যান, অর্থাৎ আপনার মৃত্যুর পরেও বিজনেস চলবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এই বিজনেসটা আমরা করব কিভাবে? এখন আমরা জানলাম যে আরসিএম বিজনেস কেন করব, কি করতে হবে, কিন্তু করব কিভাবে? প্রথম হচ্ছে কি, এটা সম্পর্কে মানুষকে বলতে হবে। আমি প্রতিটা মিটিং একটি কথা বলে যান, আজকের দিনে আমি যতটা মানুষকে আরসিএম বুঝাই, 100 জনকে বুঝালে 95 জন এই আরসিএম এ জয়েন করে, আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমরা বুঝাতে জানতে পারি। যেমন আমরা গিয়ে কি বলছি, আমরা কি বলছি, আমরা একটা স্বাস্থ্য সুরক্ষা মিশনে কাজ করি, এই বিষয়ে আপনার সঙ্গে 20 মিনিট কথা বলবো। এবার আপনি স্বাস্থ্য সুরক্ষা মিশনে কথা যখন বলবেন, এবার আপনি যদি ওই চুল এলোমেলো থাকে, শিরা শার্ট পরে যান, হাওয়া চটি পরে যান, তখন বলে দূর বেটা, তোর স্বাস্থ্য ঠিক নেই, তুই কি স্বাস্থ্য মিশনে কাজ করবি? তো প্রথমে থেকে স্বাস্থ্য যাতে অ্যাটলিস্ট যেভাবে সুন্দরভাবে, যেভাবে ডাক্তাররা দেখবেন যখন চেম্বারে বসে, খুব সুন্দরভাবে টিপটপ করে ডাক্তাররা চেম্বারে বসে, কেন বসে জানেন? কারণ ডাক্তার সে মানুষকে সুস্থ করার জন্য এসেছে। এখন ডাক্তার যদি রোগাশোকা হইয়া বসে থাকে, চুল টুল এলোমেলো হইয়া, দাড়ি চুড়ি লম্বা হইয়া, তখন এই ডাক্তারের চেহারা দেখে রুগী করবো যে বাপরে বাপরে, এই ডাক্তারের কাছে যদি আমি দেখে আমি নিজে মরে যাব। তার মানে কি, ডাক্তার যদি ডাক্তারি পাস করার পরেও রুগী দেখার সময় সেই টিপটপ হয়ে বসেন, তাহলে আমরা স্বাস্থ্য সুরক্ষা মিশনে কাজ করছি। প্রথম হচ্ছে কি, আমরা যখন কেউ কাছে যাব, মাথায় রাখতে হবে যে আমরা একটা মানুষকে মঙ্গল করতে যাচ্ছি, একটা মানুষকে জীবন দান করার জন্য। আজকের দিনে চিন্তা করে দেখুন, একবার ভাবুন, মানুষ পয়সা নিয়ে ঘুরছে, টাকা নিয়ে ঘুরছে, যে কিভাবে সে সুস্থ থাকবো, ভালো জিনিস কোথায় পাবে, সেই রাস্তা বন্ধ। আজকের দিনে সুস্থ থাকার জন্য সমস্ত রাস্তা বন্ধ। অসুস্থ হলেও সুস্থ থাকতে পারছে না মানুষ, ওষুধের মধ্যে ভেজাল। মানুষ খাওয়া দাওয়ার জন্য টেনশন নয় এখন, আজকের দিনে মানুষের খাওয়া দাওয়ার জন্য বেশি টেনশন নয়। আজকের দিনে মানুষের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সুস্থ থাকার জন্য, বাবার সুগারের বড়ি কেনার জন্য, বউয়ের প্রেশারের বড়ি কেনার জন্য, শিলচর গিয়ে ডাক্তার দেখানোর জন্য, প্রতি মাসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, ওষুধ কেনার জন্য, চেন্নাইতে গিয়ে হার্ট অপারেশন করার জন্য, কিডনি খারাপ হয়েছে এটার জন্য, ক্যান্সার হচ্ছে এটার জন্য, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস হচ্ছে এটার জন্য, মানুষ এই টেনশনে ভুগছে প্রতি ঘর। এখন আমরা আরসিএম এর যে স্বাস্থ্য সুরক্ষা মিশনের আওতায় গিয়ে মানুষকে কি বলছি, যে দেখুন, আমি আপনার সাথে 20 থেকে 30 মিনিট কথা বলবো যে আমরা কিভাবে ওষুধ কম খেয়ে আমরা আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি। সেই বিকল্প রাস্তা ভারতবর্ষে এসে গেছে, আনন্দের ব্যাপার। এই 24 বছর ধরে একটা ভারতবর্ষে একটা বিকল্প বাজারিকরণ এসেছে, যেখানে প্রতিটা জিনিস 100 না, 1000% গ্যারেন্টি, পিওর। তাকে প্রশ্ন করুন, আগের দিনের মানুষ 120 বছর 30 বছর বাঁচতো, আজকের দিনে কেন 50 বছরের মানুষ মারা যাচ্ছে? কারণ আগের দিনে মানুষ পিওর জিনিস খেত, আজকের দিনে মানুষ ভেজাল খাচ্ছে। সকাল থেকে কয়েকটা এক্সাম্পল দেবেন, আগে সরিষার তেল হাতের তালে পায়ে মাখলে, চোখে মাখলে জল পড়তো, সর্দি ভালো হয়ে যেত। আজকে সরিষার তেলে গায়ে দিলে মাছি এসে ব্যান ব্যান করে বসে। কেন? কারণ আজকে যে তেল, দেখুন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেকে কি বলে যে স্যার শাকসবজির মধ্যে সার, এই জন্য মানুষের রোগ হচ্ছে, এটা আমি মানতে নারাজ। আচ্ছা, কখনো ডাক্তার বলেছে আপনাকে যে শাকসবজি খাবেন না, তেল মশলা বেশি করে খাবেন? ডাক্তার কি বলে? দেখুন, বাঁচতে হলে শাকসবজি বেশি করে খেতে হবে, তেল মশলা কম খেতে হবে, ডাক্তাররাই বারবার সেটা বলছেন। অর্থাৎ কি, আমাদের এই ভয়ঙ্কর রোগের প্রধান কারণ হচ্ছে আমাদের তেল মশলা সাবান, যেগুলি আমরা প্রতিদিন ব্যবহার করছি। এখন তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে সরিষার তেল আজকে আমরা বিষ খাচ্ছি, না হলে কেন এত গ্যাস হচ্ছে, একটু বেশি ভাজি খেলে গ্যাস তো সেই জায়গা থেকে আজকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে এমন একটা
তেল আমাদের এখানে পাওয়া যায়, যে তেলটার নাম হচ্ছে রাইস ব্রেন অয়েল। আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশন কি বলছে, যে আগের দিন না মানুষ কোনো ধরনের মেডিসিন কম খেত, তারা প্রাকৃতিক জিনিস খেত। আগের দিনের মানুষ ঢেকির কালার চাল খেত। ঢেকির কালার চালের উপরে একটা বাদামি কালারের লেয়ার থাকে, যেটার মধ্যে অপরিসীম গুণ। এখন সেই জিনিসটা চালের ফ্যাক্টরি থেকে এগুলি চালকে ওয়াশ করে ফেলে দিচ্ছে, সেটা দিয়ে জাপানিরা তেল বানিয়েছে। এই চালের বাকলের মধ্যে ওরাইজনাল আছে, যেটা আমাদের শরীরের কোলেস্টেরলটাকে ঠিক করে দেয়, নার্ভ ঠিক করে দেয়, লিভারের মধ্যে ফ্যাট জমতে দেয় না, শাকসবজির থেকে কেমিক্যাল বের করে দেয়, আমাদের হাড্ডি মজবুত করে দেয়, আমাদের চুল ঝরা বদ্ধ করে, আমাদের অ্যালার্জি ঠিক করে দেয়, আমাদের নার্ভের পালন ঠিক করে দেয়। এই চালের গুঁড়ার মধ্যে এই শক্তি আছে, এটা আগের দিনে মানুষ খেত, এই রূপ ছিল না। কিন্তু আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে সেই চালের গুঁড়ার তেল নিয়ে এসছে। আপনার বাড়িতে 15 দিনের মধ্যে যদি গ্যাস থেকে বড়ি খাওয়া বন্ধ না হয়, আপনি আমাকে বলবেন এটা কি স্বাস্থ্য সুরক্ষা মিশন নাকি মিথ্যা কথা বলার মিশন, এইভাবে কথা বলবেন। আপনি বলুন, এই তেল যদি 1 চামচ করে খান, তাহলে আপনার গ্যাস থেকে বড়ি খেতে হবে না। কষ্ট করুন মানুষের কাছে, কি আপনি চান না আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে পেট ভরি ভাত খেতে? আপনি চান না আপনার ছেলে মেয়ে গ্যাসের বড়ি না খেতে? শুধু তেল পরিবর্তন করলে এই জায়গায় যেতে পারবেন। তারপর ধীরে ধীরে প্রোডাক্টের কথা নিয়ে চলে আসুন। গামা অরিজিনাল নিয়ে কথা বলুন, যে গামা অরিজিনাল আজকের দিনে, গামা অরিজিনাল প্যাকেটটা আমার ওই ঘরে আছে। এই যে গামা অরিজিনাল, যে ভারতবর্ষে শতকরা 80 ভাগ লোক আজকের দিনে স্ট্রোক করে মারা যাচ্ছে। কেন? আমাদের শরীরে কোলেস্টেরল যখন বাড়ে, 80% কোলেস্টেরল বাড়লে তারপর আমরা বুঝতে পারি। অর্থাৎ 80% কোলেস্টেরল না বাড়লে আপনি বুঝতেই পারবেন না। এই জন্য অনেকে কি বলে, সুস্থ মানুষ দেখেছি শুনলাম স্ট্রোক করে মারা গেছে। কেন? কোলেস্টেরলটা 80% বাড়ার পরে গিয়ে শরীর খারাপ করবে, আর তখন ডাক্তারের কাছে নেওয়ার সময় নেই। কিন্তু এই গামা অরাইজিনাল, যেটা আমাদের আরসিএম এর সবচেয়ে অদ্ভুত প্রোডাক্ট, এটা যদি ব্যবহার করেন, আপনার কোলেস্টেরলটাকে কমিয়ে দেবে। যখন কোলেস্টেরল কমবে, প্রেসারের বড়ি খাওয়া বন্ধ হবে, হার্টের বড়ি খাওয়া বন্ধ হবে, নার্ভের বড়ি খাওয়া বন্ধ হবে, স্ট্রোকের বড়ি খাওয়া বন্ধ হবে, এইভাবে লিভারের বড়ি খাওয়া বন্ধ হবে। এই এক জাদু মন্ত্র। এইভাবে প্রোডাক্ট নিয়ে কথা বলুন, এইভাবে সাবান নিয়ে কথা বলুন। যে বাজারের সাবানের মধ্যে কি থাকে? বাজারের সাবানের মধ্যে সবুজ কালারের ফোঁটা থাকে না। এটা ভিমবার সাবান দেখুন, এখানে সবুজ কালারের ফোঁটা নেই। আমাদের সাবানের মধ্যে সবুজ কালারের ফোঁটা আছে, হচ্ছে নিরামিষ সাবান। বাজারের সাবানের মধ্যে দেখুন, এই যে আমাদের সাবানে সবুজ কালারের ফোঁটা আছে, এই যে সবুজ কালারের ফোঁটা। এই ফোঁটাটা কি? এটা হচ্ছে কি? নিরামিষ। বাজারের সাবানের জানোয়ারের হাড়, জানোয়ারের তেল, তেল 2 রকম বের হয়। একটা যে ভেজিটেরিয়ান অয়েল, একটা হচ্ছে এনিমেল অয়েল। বাজারের 99% সাবান পশুর তেল দিয়ে বানানো হয়। এই জন্য আজকে প্রায় মানুষের অ্যালার্জি সমস্যা, চুলকানি হয়, দাউত হয়। কিন্তু আমাদের সাবানে সবুজ কালারের ফোঁটা আছে, বাজারে পাবেন না এই জিনিস। এইভাবে প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলুন। এই যে টুথপেস্ট দেখুন, এটাতে বাজারে কলগেট, এটার মধ্যে কি আছে? 1000 ppm ফ্লোরাইড। এই ফ্লোরাইড পেটে গেলে ক্যান্সার হয়। আমরা কি করে ঘুম থেকে উঠে দেখ, কাজ করতে 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 এদিক দিয়ে ফেনা পড়ছে, এদিক দিয়ে ফেনা পড়ছে, লোকের সাথে কথা বলছি, গিলে ফেলছি, জিভের সঙ্গে নিচে চল পেটে চলে যাচ্ছে। ক্যান্সার হতে পারে ফ্লোরাইড পেটে গেলে। কিন্তু আমাদের এই টুথপেস্টে লেখা আছে নন ফ্লোরাইডেড। এখানে কোনো ফ্লুরাইড দেওয়া লেখা আছে পরিষ্কার, এই দেখুন, এই যে লেখা আছে এখানে নন ফ্লুরাইড, পরে দেবেন। এখন প্রশ্ন করবেন, এটার দাম 95 টাকা, বীজ বিক্রি হচ্ছে এটার দাম 60 টাকা। প্রতিটা জিনিসের রেট নিয়ে কথা বলবেন। প্রোডাক্ট থাকতে, বাজারে প্রোডাক্ট, আর্টসিনের প্রোডাক্ট থাকতে হবে। মানুষকে তার ভালোটা বুঝান, আপনি আপনার ভালো ভাবলে হবে না। আপনি মানুষকে তার ভালোটা বুঝান, তাকে বলুন যে একটা কোলগেট 95 টাকা দিয়ে কিনে তুমি বিষ খাইচ্ছ তোমার পরিবারকে, আর 60 টাকার জিনিস তোমার যখন আমাদের এই কাট করবে, তখন এটার দাম হবে 44 টাকা, 16 টাকা কম।
তারপরে 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। এখনো যদি না বুঝেন, হয়তো আপনার শনি গ্রহ নক্ষত্র খারাপ আছে, এ কথা বলতে পারেন। প্রায় মহিলাদের দেখবেন হাতের ঘা হয়ে যায়, কেন? বাজারের সাবান সার্ফের মধ্যে হাড্ডির গুঁড়া দেওয়া হয়, বাসন মাজার সাবান, কাপড় ধোয়ার সাবান এবং সার্ফ। এই জন্য বাজারের সাবানের মধ্যে এই সবুজ কালারের ফোঁটাটা পাবেন। এই যে দেখুন, এটা তো নিরামিষ, আমাদের সাবান সার্ফ এটা পাবেন সবুজ কালারের ফোঁটা। এগুলি তো দেখাবেন। আরসিএম, আরে কে না চায় যে আমার আমার হিন্দু মানুষ হাড্ডি উড্ডি দিয়ে কাপড় দিয়ে আমার বউয়ের নুকের গোড়া খাইলে তাছে, হাতে চুলকানি হইতেছে, কে চায় না ভালো থাকতে বলুন? কে চায় না বলুন? তাহলে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে প্রোডাক্টের ক্যাটালগ বুক থাকতে হবে। ক্যাটালগ বুক থেকে প্রোডাক্টের ছবি দেখাতে হবে, আমাদের লবণ কি কাজ করে। আমাদের যেমন এই একটা জিনিস নিয়ে আপনারা কথা বলতে পারেন, যে আজকে আমাদের 95% মহিলাদের হিমোগ্লোবিনের অভাব। হিমোগ্লোবিনের অভাব, হিমোগ্লোবিনের অভাব বলে হাত পা জ্বলবে, মাথার চুল ঝরবে, চেহারা বিকৃত হয়ে যাবে, হাঁটু কোমর ব্যথা করবে, ব্রেন চিড়চিড়ে হয়ে যাবে, একটু পরিশ্রম করলে মাথা ঘুরিয়ে খাটে পড়ে থাকবেন। প্রত্যেক মাসে যে পিরিয়ড হয়, পিরিয়ডের সময় ব্যথা হবে, ক্লিয়ার হবে না, টাইম টু টাইম পিরিয়ড হবে না, এতে ক্যান্সার হয়, জরায়ু টিউমার হয়, ইউটিরাসের সিস্ট হয়, মহিলাদের নানাও রোগ হয়। হিমোগ্লোবিন কম মানে কি? একটা বিল্ডিং এ যদি সিমেন্ট না থাকে, যে বিল্ডিংটা ধসে পড়ে, হিমোগ্লোবিন কম থাকা মানে কি? তার পুরা বডি, তার পুরা দেহ ধসে পড়ে যাবে, সমস্ত পার্ট গুলি দুর্বল হয়ে রোগে হয়ে যাবে। কিন্তু এই এই নিউট্রিচার্জ ওমেন ট্যাবলেট, যেখানে 53টা ফল থেকে এটা বানিয়েছে, 53টা ফল। আপনারা সমস্যা কি জানেন তো? আপনারা গ্যারেন্টি দেন না, কেন জানেন তো? আপনারা নিজেরাই ব্যবহার করেন না। আমার মিসেস প্রেসার বড়ি খেতেন, গামরের জন্য খাওয়ার পরে এখন অ্যালোপ্যাথিক খায় না। এটা তো কত আনন্দের ব্যাপার। এলোপ্যাথিক জিনিসটা তো কোনোদিন রোগ ভালো করে না, সে আপনার শরীরে হাজারো রোগ রোগ তৈরি করবে। এক অ্যালোপ্যাথিক কোনোদিন রোগ ভালো করে না, সে ওষুধ খাইয়ে 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 আপনাকে দাবিয়ে দাবিয়ে রাখবে। এবং ওষুধের সাইড এফেক্টে আপনার একটার পর একটা রোগ হবে, ডাক্তার বাসবেন, এই হাসপাতালে যাবেন, প্যাথোলজি যাবেন, এইভাবে মাকড়সার জালে ফেসে যাবেন। কিন্তু আরসিএম এর স্বাস্থ্য সুরক্ষা মিশনে আসলে আপনি মাকড়সার জাল থেকে বেঁচে যাবেন। এইভাবে যদি আমরা বলি, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি, 10 থেকে 30% ডিসকাউন্ট, ওষুধের খরচা জিরো হয়ে যাবে, কোন পাগল না করবে? যে না করবে তার ব্রেনের সফটওয়্যার ডিস্টার্ব আছে, তো তার জন্য রাগ করবেন না আপনি। এতটুকু আমরা বলতে পারি। এইভাবে আমরা শিখতে হবে, এই জুম মিটিং এ আপনার আসতে হবে, খুশি থাকতে হবে, আনন্দ থাকতে হবে যে আমরা এই জগতের সবচেয়ে সুন্দর জিনিস পেয়েছি। আরসিএম এর মতো মানব জাতির কল্যাণের জন্য এর চাইতে বিকল্প জিনিস আর নেই। কেন নেই? বড় বড় মন্ত্রী, মিনিস্টার, সায়েন্টিস্ট, শিক্ষিত, অশিক্ষিত, গরিব, ধনী, কেউ সুস্থ থাকতে পারছে না, কারণ তাদের বাড়িতে এই স্বাস্থ্য সুরক্ষা মিশন পৌঁছায়নি। পৌঁছায়নি। আপনারা বলেন স্যার এটা পৌঁছাচ্ছে না কেন? পৌঁছাচ্ছে না আমার মতো আপনার মতো দুর্বল মানসিকতা লোকের কারণে। আমরা খারাপ জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, তখন লজ্জা হয় না। আজকে মানুষের বাঁচার জন্য যে মিশন প্রতিটি ঘরে জরুরি, প্রতিটি মানুষের জরুরি আরসিএম, প্রতিটি মানুষের, সেই জিনিস নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে বলুন আমরা কত বড় ভুল করছি আমরা এই জীবনে, কল্পনা করতে পারবেন না। কাস্টমার রেডি, প্রোডাক্ট রেডি, শুধু বলার অপেক্ষার কারণে আপনি ব্যবসাটাকে পঙ্গু করে দিচ্ছেন আপনি। তাই আজকে আলোচনা আমি রাখছি। এখন আমি প্রতিটা মিটিং এ বলি, দেখুন আমি আজকে যে আলোচনাটা করেছি, আপনি কি দুইলাও না আপনি বলতে পারবেন না? তাহলে আমি মনে করবো আপনি আমার সামনে নেট জুম অন করে কোথায় হয়তো টাইম পাস করছেন, আমি এটা মনে করবো। আমি জানি না আপনারা কি মানসিকতা নিয়ে এখানে এসেছেন, কিন্তু আমি
আমার অন্তর আত্মা থেকে বলছি, আপনারা শিখুন, আপনারা ভয় পাবেন না, আপনার নিজেকে উন্নত করুন। যেমন এই এখন টিটন স্যার বলবে যে আপনারা প্রত্যেকে 2 লাইন 2 লাইন করে বলুন। অনেকে দেখবেন মিটিং থেকে বের হয়ে যাবে, অনেকে বলবে না। লজ্জা, কিসের লজ্জা? শিখতে গিয়ে কি লজ্জা আছে বলুন? যে লজ্জা করে, ঘৃণা করে, অহংকার করে, ভয় করে, সে জীবনে কোনোদিন উন্নত হতে পারবে না। যে লজ্জা, ভয়, অহংকার, ঘৃণা এগুলিকে ত্যাগ করেছে, সে ইতিহাস তৈরি করেছে। আপনি কি ইতিহাস তৈরি করতে চান, নাকি ওই জায়গায় যেতে চান যেটা সবাই করছে? এটা হলো আপনার পরিবার, আপনার জীবন। চিন্তা আপনাকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ওভার টু টুডন স্যার।